মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 15th এপ্রিল 2024। বাজে এখন সকাল 11টা। আর কালকে ছিল পয়লা বৈশাখ। আমাদের ফ্ল্যাটে যেরকম প্রোগ্রাম হয়েছে তোমরা দেখেছো আগের ব্লগে, তো অনেক মজা হয়েছে, ভালো ভালো খাওয়া দাওয়া হয়েছে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। তারপরে লেট নাইট হয়ে গেছিল শুতে শুতে, তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন করবো ব্লগ এডিটিং, আর ওদিকে দেখা যাচ্ছে আমাদের কি রান্না হচ্ছে। কাল রাত্রে যেহেতু খুব হেভি খাওয়া হয়ে গেছিলো, তাই আজকে একদম দুপুরবেলা সিম্পল খাওয়া। বাট সিম্পল হলে কি হবে, এইটা কিন্তু একটা কমফোর্ট ফুড বলতে পারো আমার। তো কমফোর্ট ফুডটা কি সেটা আগে বলছি, বাট তার আগে এখানে দেখো একদম পাতলা পাতলা লম্বা করে কেটে আলু নেওয়া হয়েছে, তার মধ্যে নুন হলুদ মাখানো হয়েছিল, দিয়ে সেটাকে এখন একদম ক্রিস্পি করে ভেজে নেওয়া হবে। তাহলেই কিন্তু এই ক্রিস্পি সিম্পল আলু ভাজা রেডি। আর এই হচ্ছে সেই কমফোর্ট ফুড, গরম গরম ভাত, ঘি, ডিম সিদ্ধ আর আলু ভাজা। তোমাদের কার কার এই কম্বিনেশনটা খুব ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। লাঞ্চ ডান, এখন বাজে দুপুর 3টে, আর এখন বানাবো জেলি আর কাস্টার্ড দিয়ে একটা ডেজার্ট। এই ডেজার্টটা খুব সহজ বানানো, দেখতে যেমন কিউট, খেতেও কিন্তু খুব মজার। তাই জন্য প্রথমে কাস্টার্ডটা বানিয়ে নেব। এখানে কিন্তু নর্মাল কাস্টার্ডের মতো পাতলা হবে না, একটু পুডিং ব্যাপারটা থাকবে, একটু ঘন হবে। তো তাই জন্য একটা বাটিতে 1 কাপ দুধ নিয়ে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তোমরা এই কোয়ান্টিটিটা বেশি করতে চাইলে রেশিওটা 2:1ই থাকবে। মানে যদি 1 কাপ দুধ দাও তাহলে 2 চামচ কাস্টার্ড পাউডার দিতে হবে। সিমিলারলি যদি 2 কাপ দুধ হয় তাহলে 4 চামচ কাস্টার্ড পাউডার দিতে হবে। তবেই কিন্তু ওই ঘন পুডিং এর মতো ব্যাপারটা হবে, না হলে কিন্তু আমরা যেরকম নর্মাল কাস্টার্ড খাই এরকম হয়ে যাবে, আর এই পার্টিকুলার ডেজার্টটা ঠিক মতো হবে না। তো ওইদিকে ঠান্ডা দুধের মধ্যে ওই কাস্টার্ড পাউডারটা গুলে রেখে গ্যাসে অল্প একটু দুধ আরও গরম হতে দিয়েছি। তারপরে এই মিক্সচারটা দিয়ে দিলাম। এখানে তোমরা দেখে হয়তো ভাবতে পারো যে আলাদা আবার দুধ দিলে তো সেরকম পাতলাই হয়ে যাবে, কিন্তু না, সেরকম হবে না। আর যদি তোমাদের সেটা মনে হয় তাহলে তোমরা আরও একটু কাস্টার্ড পাউডার বেশি করে ওই ঠান্ডা দুধের মধ্যে অ্যাড করতে পারো। কাস্টার্ডের ওই মিক্সচারটা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে দেখবে একসময় এরকম লাম্পস মতো হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের ওই পুডিং টেক্সচারটা আসা শুরু হবে। তো এটা আরো ভালো করে একটু নাড়বো, তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। যেহেতু এটার সাথে জেলিও থাকবে তাই জন্য এটার মিষ্টিটা একটু কম রাখলাম, তোমরা চাইলে আরো একটু মিষ্টি অ্যাড করতেই পারো। আর আমরা এটাকে একটু হালকা মিষ্টি রেখেছি। 2 চামচ চিনিতে একদমই কম মিষ্টি হয়েছিল, সেই জন্য আরো 1 চামচ দিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের এই কাস্টার্ড কিন্তু রেডি। এবার এটাকে নামিয়ে দেবো। আমি আজকে আমার কাছে এরকম ছোট ছোট শর্ট গ্লাস ছিল, সেই জন্য এটার মধ্যে করছি। বাট তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা যে কোনো ট্রান্সপারেন্ট কিছুতে করলে দেখতে বেশি ভালো লাগবে। আদারওয়াইজ তোমরা যে কোনো বাটি বা কাপ বা গ্লাস যাতে খুশি করতে পারো। ঠিক এরম ভাবে প্রত্যেকটা গ্লাসের মধ্যে হাফ গ্লাস কোয়ান্টিটি দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। এখন ততক্ষণ এটা ঠান্ডা হবে, ততক্ষণে চলো জেলিটা বানিয়ে নিই। জেলি বানানোর জন্য প্রথমেই 3 কাপ জল আগে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে সেটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, একদম গরম জল দিলে কিন্তু জিনিসটা হবে না। আর জেলির বক্স থেকে 2টো জিনিস বেরিয়েছে, একটা স্ট্রবেরি পাউডার আর একটা হচ্ছে জেলেটিন পাউডার। এবার একটা বাটির মধ্যে ওই স্ট্রবেরি পাউডারটা আর জেলেটিন পাউডারটা দিয়ে যে জলটা ফুটিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম সেই জলটা একটু ঠান্ডা হয়ে গেলে এবার এটা ঢেলে দেবো। জলটা ঢেলেই কিন্তু তাড়াতাড়ি করে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর আমাদের যেহেতু মার্বেল পাথরের বেস, সেই জন্য কিন্তু জেলিটা খুব তাড়াতাড়ি জমে গেছিলো এই মিক্স করতে করতেই। মিক্স করা হয়ে গেলে ওই ফ্রিজে রাখা কাস্টার্ড পুডিং এর গ্লাসগুলো বের করে আনতে হবে, আর তারপরে এরম ভাবে ঢেলে দিতে হবে। দেখো অলরেডি কি সুন্দর দেখতে লাগছে। এরপর ঢালা হয়ে গেলে এটাকে ফ্রিজে বেশ কিছুক্ষণ চিল্ড হতে দিতে হবে। এবার বাকি যে জেলির মিক্সচারটা ছিল সেটা এই তরমুজের যে বাটিটা বা খোলসটা সেটার মধ্যে ঢেলে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো জমার জন্য। আর এই তরমুজের পাল্পটা দিয়ে কি হয়েছে সেটা এক্ষুনি দেখাচ্ছি। তো বেসিক্যালি মা প্রথমে তরমুজের ভেতরটাকে পুরো এরকম চামচ দিয়ে তুলে নিয়েছিল, তারপরে মিক্সির জারের মধ্যে সেটা দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। তো আমাদের তরমুজের পাল্পি রস তো রেডি, বাট এটাকে শেক বানাতে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু টক দই। আর যেহেতু চিনি দেবো না, গরমকালে খাবো, সেই জন্য এই দিয়ে দিলাম গুড়ের বাতাসা। দিয়ে তারপর ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু একদম ওয়াটারমেলন স্মুদি বা শেক বা যাই বলো না কেন সেটা একদম রেডি। চাইলে এর মধ্যে একটু বরফও দিয়ে দিতে পারো, আরও ভালো লাগবে। এসব করতে করতে মোটামুটি 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে বের করে নিলাম কাস্টার্ড অ্যান্ড জেলি শটস। এটা দেখতে যতটা ভালো, খেতেও কিন্তু ঠিক ততটাই। গরমকালে এরকম ফ্রিজে বানিয়ে রেখে দেবে, যখন যখন ইচ্ছা হবে ঠান্ডা কিছু খেতে বের করে জাস্ট খেয়ে নেবে। আবার বাড়িতে কেউ এলে তাদেরকেও দিতে পারবে, খুব ভালো লাগবে। ওয়েল, বাজে এখন সন্ধ্যে 7:30, আর আমি আবার আজকে সেকেন্ড টাইম স্নান করলাম। এত গরম পড়েছে, তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি। এখন যাব আমার দিদার বাড়িতে, বিকজ কালকে নববর্ষ ছিল, তো আজকে যাব ওখানে নববর্ষের প্রণাম করতে, প্লাস খাওয়া দাওয়া হবে কিছু। তো চলো যাই।
এই যে চলে এসেছি দিদার বাড়িতে, আর এখানে কিন্তু প্রচুর খাবার দাবার রয়েছে। যেমন এখানে রয়েছে মিষ্টি, 4 রকমের মিষ্টি, তার সাথে সিঙ্গারা, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, আর তার সাথে স্যালাড। এই চিকেন পকোড়ার রিভিউটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। বাজে এখন রাত্রি 10টা, আর আমি জাস্ট ফিরলাম বাড়ি। এখন করব ব্লগ আপলোড। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টাটা।